পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকার চেষ্টা করি, অন্যকে ভালো রাখারও চেষ্টা করি। অতএব তোমরাও নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো, সৎ থেকো, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং হাদিস পড়ব, কোরআন পড়ব এবং মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখবো। তাহলে হয়তোবা জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না। আজ আমি দেখাবো কাঁচা সিমের বিচি দিয়ে গরুর মাংসর রান্না করা। আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন আমাদের একটি স্যার ছিল, আমার বড় ভাইদের পড়াতো। তখন উনি এই কাঁচা সিমের বিচিগুলোকে, উনি ঢাকায়ই ছিল, আমরা যেহেতু একদম স্থায়ী ঢাকায়া নয়, ওই স্যার সবসময় বলতো, যদি আব্বা এই কাঁচা সিমের বিচিগুলো নিয়ে আসতো তখন বলতো এই কাঁচা সিমের বিচিগুলো তো ঢাকায় বলে খাসি। জানি না, ওনার কথা মনে পড়লো তাই কথাটা বললাম। আমি আজ সেই কাঁচা সিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি তেল, পেঁয়াজ দিয়ে, তেজপাতা, গরম মশলা দিয়ে, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো আমি ধুয়ে রাখা গরুর মাংস এখানে আধা কেজি হবে, কারণ খুব বেশি রান্না করব না। তাছাড়া আমরা খুব বেশি মানুষও নই, মাত্র 3 জন। এই মাংসগুলো মূলত ছোট ছোট করে করা হয়। আমি ঠিক ছোটোবেলা যেভাবে রান্না করতো আমার আম্মা, আমি ঠিক সেভাবেই রান্নাটা করছি, বা আশেপাশের ঢাকাইয়াদের যেভাবে দেখেছি আমি সেভাবেই আজ রান্না করছি। ছোট ছোট করে মাংসর টুকরোগুলো করে কাঁচা সিমের বিচি দিয়ে রান্না করব। এই তো আমি মাংসগুলো দিয়ে নিয়েছি। আপনারা যদি চান বড় বড় করে মাংসর পিস দেবেন তাহলে কোনো সমস্যা হবে না এবং টেস্টেরও কোনো হেরফের হবে না, দিতে পারেন বড় করে। এই তো আমি লবণ দিয়ে নিয়েছি এবং মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। এবং আমি সিমের বিচিগুলো হাফ সিদ্ধ করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাঁচাও খেয়েছি রান্না করে, ভালো লাগে। আমি এখানে 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে নিলাম। এই টমেটো পিউরিটি আমার নিজস্ব করা। এই তো ভালোভাবে কষিয়ে এবং নেড়েচেড়ে নিচ্ছি। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই 3টি মাস আমার অনেক কাজ থাকে। টমেটো পিউরি করি, টমেটো সস করি, সিমের বিচি শুকাই, কাঁচা সিমের বিচি শুকাই রেখে দিই। ডিপ ফ্রিজে আগে রাখতাম, এখন আমি রাখি না। আমার চেয়ে মনে হয় শুকনোটাই ভালো। মটর সিম শুকিয়েছি, কাসুরি মেথি করেছি, ব্যাজিল করেছি, মানে আরও অনেক কিছু করেছি, মানে সংগ্রহ করে যেগুলো রাখা যায়। হলুদ, মরিচ, ধনিয়া এগুলোর গুঁড়োও করে রেখে দিয়েছি। মানে 1 জানুয়ারিতে করি আমি, আবার আরেক জানুয়ারিতে করি। রোস্টেড মশলাও করেছি আমি, প্রত্যেক জানুয়ারিতে করি, আবার জানুয়ারিতে যেয়ে করি। রোস্টেড মশলা সবাই জানি, তবে রোস্টেড মশলা যা লাগে তা সব কিছু দিয়েই করে নেই। সাথে শুধু আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনাবাদাম, এই কটা বাদাম সাথে দিয়ে গুঁড়ো করে ব্লান্ড করে হালকা তেলে অথবা রোদ্রে শুকিয়েও নিতে পারেন। সাথে তেজপাতা দিয়ে দেই। আমি কখনো বিরিয়ানির মশলা বা কোনো কাবাবের মশলা কখনো কোনো দিন আমি কিনে আনি না, গুঁড়োটাও আমি রাখি।
তবে গুঁড়ো মশলার দিয়েও আমি বিরিয়ানি দেখাবো, আমার নিজের করা বিরিয়ানি। এই তো অনেক কথা বলে ফেললাম। হাফ সিদ্ধ করা বিচিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবং কিছু কাঁচামরিচও দিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি। আর মাংসর মধ্যে আমি কাঁচামরিচ কেটে দেই না কখনো, ঝাল খাই প্রচুর, ভাত খাওয়ার সময় ভেঙে নেই। তারপর গরম মশলার পাউডার, জিরের পাউডার, মানে এই কয়েকটা মাস আমি খুব ব্যস্ত থাকি। এই তো আমার মাংসটি কষানো হয়ে গেছে এবং পানি দিয়ে দিয়েছি উপরে, আর একটু পেঁয়াজও আমি দিয়ে নিলাম। এখন আমি রান্নাঘর থেকে চলে যাব, তাই আমি একবারে জিরের গুঁড়োটা দিয়ে ঢেকে বের হয়ে আসব। আপনারা চাইলে ওঠানোর আগে দিয়েও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই তো এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। এই তো আমার আরও দুই একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমার রান্নাটি হয়ে গেছে। আর এই রান্নাটি, গরুর মাংসটি কষানো হয়ে গেলে খুব একটা সময় লাগে না। রান্নাটি হয়ে গেছে, খুবই ভালো লেগেছে, সুস্বাদু এবং অসম্ভব